দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলে যেমন দাঁত হচ্ছে অনেক দিন টিকে, আর দাঁত পড়ে গেলে আফসোস করতে হয়। পড়ে গেলে আফসোস করেও কি কোনো লাভ হয়? তখন তো আর পাওয়া যাবে না, শত চেষ্টা করলেও। ঠিক তেমনি কিছু মানুষকে যখন সম্মান দেওয়া দরকার তখন সম্মান দেওয়া হয় না। দেখা যায় যে হারিয়ে গেলে অথবা মরে গেলে খুব বেশি সম্মান দেওয়া হয়। তো আমাদের সমাজে কিন্তু উল্টোটাই চলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। শুরুতে একটা প্রবাদ বললাম, তো এটা কিন্তু একদম সত্যি কথা প্রবাদটা। আজকে আমি মুরগির মাংস রান্না করব, একদম দেশি হচ্ছে যে মুরগির মাংস রান্না করব। এখানে শুরুতে পেঁয়াজ, রসুন, আদা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, মোটামুটি গোলমরিচ ওগুলো দিলাম। দেওয়ার পর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে আমি একটু পানি অ্যাড করে নিলাম। পানিটা অ্যাড করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা যখন পারফেক্টলি কষানো হয়ে যাবে তখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংস আমি আলু দিয়ে রান্না করব আজকে। অনেকদিন পেঁপে দিয়ে বা অন্য অনেক কিছু দিয়ে রান্নাটা করি, আজকে হচ্ছে আলু দিয়ে রান্না করব। সবজিও ছিল না আর কোনো রকম আলু ছাড়া। তো দেখতে পাচ্ছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দরভাবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখন মুরগি মাংস দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু মানুষ কম, পরিমাণ মতো রান্না করলেই হয়, অল্প করে রান্না করলে হয়। আমি যেহেতু প্রতিদিনই রান্না করি এই জন্য হচ্ছে এতটুকু রান্না করলে আমাদের 2 থেকে 3 বেলা হয়ে যায়, যেহেতু আমরা ছোট ছোট 2টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ 4 জন মিলে হচ্ছে খাই। এখানে 2 থেকে 3টা আলু ছোট ছোট করে কেটে দিলাম, মুরগির মাংস দিয়ে দিলাম। একসাথে দেওয়ার পর একটু পানিও দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়, সুন্দরভাবে কষানো হয়ে যায়। আমি কিন্তু মশলাটা আগে কষিয়ে নিয়েছি। তো আমি দাঁত থাকতে দাঁতের মর্যাদার কথাটা এই জন্যই বলছি। সংসার জীবনে হোক, এমনি হচ্ছে পারিবারিক জীবনে হোক, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষকে দেখা যায় যে সম্মান দেওয়া হয় না, সম্মানিত করা হয় না, অবহেলা করা হয়। যখন হচ্ছে ওই মানুষটা থাকে না তার জন্য দেখবেন খুব বেশি আফসোসও করা হয়। তো যখন থাকে না তখন আফসোস করে আর লাভ কী? সময় থাকতে হচ্ছে সময় দিলে হচ্ছে সম্মান দিলে তখন কোনো কিছুই আর নষ্ট হয় না, ঠিকঠাকভাবে থেকে যায়। তো আমি সুন্দরভাবে লাড়ি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো আমাদের হচ্ছে যেহেতু ছোট ছোট বাচ্চা, মুরগি মাংসটা একটু বেশি খাওয়া হয়, ওরা মাছ খুব বেশি খেতে পারে না। তো মুরগি মাংসটাই রান্না করি আমি 2 দিন 1 দিন পর পর, আর সবজি ভাজি করে যে কোনো একটা কিছু রান্না করে নিয়ে আর সাথে মুরগি মাংসটা থেকে। দেখতে পাচ্ছেন কালারটা দেখে অসাধারণ কিন্তু লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। মোটামুটি হচ্ছে যখন একটু ঝোল রাখবো, একটু ঝোল না রাখলে আমার বাচ্চারা আবার ঝোল ছাড়া খেতে পারে না, ওদেরকে ঝোল দিয়ে ভালোভাবে মাখিয়ে দিতে হয়। তো আমার আজকে রান্না বান্না এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।